এই তরুণরা বিরাট একটা পরিবর্তন আনলো। এখন বুড়ারা এসে সেগুলো মনেই করে না, ঠিক না? মনে করছে হাওয়ার উপর সব পায়ে গেছে। বাপ রে বাপ, এক একজনের আমল নামায় 20টা 30টা মামলা ছিল, সব মামলা জিরো হয়ে গেল 18 মাসের মধ্যে। আর তরুণদের কথা ভুলে গেল, ঠিক না? বড় বড় সব লিডার বানায় গেছে, আমি হ্যান করেছিলাম, তুমি তেন করেছিলে। এই তরুণরা 17 বছর পরে দেখাইছে তাদের রক্তের গরম কি, তাদের রক্তের দাম কি, ঠিক না? তাদের রক্তের উপর এখনকার বাংলাদেশ। অর্থাৎ তরুণরা হিসাব করে চলো, আরো একটা বিপ্লব লাগবে, আর একটা বিপ্লব লাগবে। বুড়া ভামদেরকে খেদানোর বিপ্লব লাগবে। এই কোনো বুড়াদের কাছে কোনো নেতৃত্ব দেওয়া যাবে না। আমরা পরীক্ষা নিয়ে ফেলছি, আমরা বিশ্বাস করে তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম, একটা কাজ তারা করে নাই, ঠিক না? ওসমান হাদির বিচারের জন্য তারা আর কথা বলতে পারে না, তার আসামি কোথায় সেটা বলতে পারে না, চার্জশিট কোথায় সেটা বলতে পারে না। কিসের নির্বাচন যে ওসমান হাদির বিচার হয় না? ওইগুলা ফালতু নির্বাচন, ঠিক না? মিথ্যা কথার উপরে আছে এই ছেলেগুলা। আমরা তো আপনার কাছে বেশি দাবি করবো, বেশি দাবি করছি। আজকে পর্যন্ত কি কার্যক্রম হলো? প্রেস ব্রিফিং করে জানান যে ভাই এই পর্যন্ত স্টেপ নিছি আমরা। আসামি খোঁজার জন্য এতগুলা গোয়েন্দা, এতগুলা সোর্স ব্যবহার করছিলাম, আজকে পর্যন্ত পাই নাই। পাবলিক তো বুঝবো, রে ভাই সব মানুষকে তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আপনি কি করতেছেন সেটা জানানি না, তখনই তো মানুষের সন্দেহ হয়, ঠিক না? প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন। তবে মনে রাখতে হবে, ওসমান হাদি একটা হত্যা করে আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা লক্ষ ওসমান হাদি তৈরির প্রেরণা বাঙালির মধ্যে জাগায় দিছেন। এই নাম তোমরা মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ। বিচার হয়তো হবে না, কিন্তু যে বিচারের থেকে বড় বিচার হয়েছে, এই দেশের লক্ষ তরুণ এই দেশকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে, চেতনা নিয়ে থাকবে, ইনসাফ নিয়ে থাকবে, বুকে হাত দিয়ে বলতে পারবে আমার শত্রুর সাথেও আমি ইনসাফ করতে চাই। এটাই হাদির চেতনা, ঠিক না? রাজি আছো তো ইনশাআল্লাহ? শুধু ঠিক ঠিক বললে হবে না, ফজরের নামাজ ছাড়া সে চলতো না। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে জ্ঞান অর্জন করত, দেশকে নিয়ে ভাবত। 32 পার হয়ে তো কত দূর বয়স চলে গেছে, ওই খালি ঠিক ঠিক করলে। এমন কিছু একটু করার চেষ্টা করো যাতে তোমার আমার ইম্প্যাক্ট এলাকায় অন্তত পক্ষে থেকে যেতে পারে, ঠিক কিনা? কোথায় আমার ইম্প্যাক্ট? কোনোদিন মসজিদটা সাফ করতে গেলাম না, কিসের ইম্প্যাক্ট? খালি সারাদিন ঘুরে বেড়ায়, আড্ডা মারে, ডুড্ডামি করে, ফালতামি করে। চিন্তা করছি ইমাম মুয়াজ্জিন কেবল মসজিদ সাফ করবে। তোমার 10 বন্ধু যারা আড্ডা দাও, একদিন মসজিদ সাফ করার জন্য তোমার মন চাইলো না? মসজিদের অজুখানাটা ময়লা হয়ে গেছে, মসজিদের কার্পেটগুলো পরিষ্কার করে দেয়, মসজিদটা সাফ করি। এলাকায় 10 বন্ধু মিলে 10-10-100টা গাছ লাগাই, এলাকার রাস্তা পরিষ্কার করি, মানুষকে জানাই দেয় যে অন্যরা ওয়াল রং করছে। তুমি কিসের পোস্টার লাগাতে আসছো? আমার এলাকায় পোস্টার লাগানো যাবে না, সেটা ওয়াজ মাহফিল হলেও মসজিদের 10 জনের টাকায় মসজিদ রং করা হয়েছে, তুমি মাহফিলের পোস্টার মসজিদে কেন লাগাও? এটাও মসজিদে লাগানো যাবে না। এই যে ছোট্ট একটুখানি বোর্ড বানায় বেড়া লাগাই দিলাম, পোস্টার এখানে লাগাবে, তোমার ইম্প্যাক্ট করবে। এই 10 জন লোক কিন্তু একটু তেরা কেসেমের আছে, আজা গাছ পোস্টার লাগাস না, ওরা কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ খেপে যাবে। বাচ্চাই, তোমার বয়স কেবলমাত্র 8 বছর, 10 বছর, 15 বছর, তুমি সিগারেট খাও মানে? আমি তোমার বড় ভাই, কখনো আমি সিগারেট খাই না, মুরব্বীদের সম্মান করি। একদিন দেখলে ঠাটায় দাঁতের মারিক দাঁত ভেঙে ফেলবো। 10 জন যুবক যদি এরকম হতে পারে যে বিড়ি খায় না, যে আদর্শিক, তাহলে ওই ছোটরা ভয় করবে। চিন্তা করবো, রে বাবারে বিড়ি খাইলে অন্তত ওই পাড়ায় যায় খাওয়া লাগবে, এই পাড়ায় ভাইয়ের সামনে পড়লে ঠেতায় শেষ করে ফেলবে, ঠিক কিনা? আরে বড় ভাই বলবে কেমন, এই তো বিড়ি খায় না অনেকদিন আগের থেকে, উনি বিড়ি খাওয়া বাদ দিয়ে গাঁজা খায়, বলবে কেমন? ইম্প্যাক্টটা আসবে কোত্থেকে? আপনার 10 বন্ধু ফজরের নামাজ পড়ে দেখেন, যা এলাকায় তোমরা থাকো ফজরের নামাজ পড়বো না মানে বাড়িতে বাড়িতে ক্যাম্পেইন করে ফজরের জন্য উঠানোর চেষ্টা করছেন আপনি। আপনার কথা মানুষ মনে রাখবে, মুরব্বীরা দোয়া করবে। এই যুবক একটা ছিল, তার দ্বারা আমার ছেলেকে আমি নামাজ পড়াতে পারতাম না, ও নামাজই বানাই ফেলছে, ঠিক কিনা? চেষ্টা করো ভাই, চেষ্টা করো। চেতনায় কেবল আলোড়ন দিয়া ঠিক ঠিক করে আর গরম মেরে হয় না। ইম্প্যাক্ট ফেলার জন্য নিজেদেরকে আগে পরিবর্তন হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকে আমাদেরকে গোলাবাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনে একদম শেষ পর্যায়ের শেষ অধিবেশনে আমাদেরকে এনেছেন রেখেছেন এবং আমাদেরকে এখন পর্যন্ত কুরআনুল কারীমের কথা শোনার মতো ধৈর্য দিয়ে বসার মতো তৌফিক দান করেছেন সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলে আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মেনহাজউদ্দিন সাহেব, সম্মানিত প্রধান অতিথি ম্যানেজিং ডিরেক্টর আরিয়ান নিট কম্পোজিট লিমিটেড গাজীপুরের অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের সুখে দুঃখে যিনি থাকেন এবং এলাকার উন্নয়নে যিনি ভাবেন, আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম রেজা বিপুল ভাই, মাহফিল পরিচালনায় আছেন মাসুম বিল্লাহ সাহেব, কথা বলেছেন সৈয়দ জুনায়েদ আজহারি,
কথা বলার সাথে সাথে আপনাদের কাছে চমৎকার নাশিদ শুনিয়ে গেছেন আমাদের প্রিয় রকনুজ্জামান ভাই। মঞ্চপ্রবিষ্ট আছেন, আমি চিনি না, আপনারা তার থেকে ভালো চিনেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কেমন আছেন আপনারা? বাংলাদেশে এখন যে হাওয়া চলতেছে, যে অবস্থায় মানুষের ব্যস্ততা, চারিদিকে যে আমেজ, সেই আমেজকে উপেক্ষা করে রাত্রি 10:30টার পরে কুরআনুল কারীম শোনার জন্য এই রকম মাটির বিছানা গ্রহণ করে আসতে পারা এবং বসতে পারা, এটা সকলের নসিবেও হয় না, সব মানুষের দ্বারা এটা সম্ভবও নয়। এটার জন্য ন্যূনতম দিলের মধ্যে ঈমানের মহাব্বত লাগবে। এই জন্য আল্লাহ যাদেরকে এই সুযোগ দিয়েছেন, আমরা আজকের জন্য বলতে পারি আমরা সৌভাগ্যবান, ঠিক কিনা ভাই? কেননা এই গ্রামে কয়টি লোক নয়, এই গ্রামে কেবল কয়জনই নয়, বরং আরও অনেক মানুষ আছেন, কিন্তু বিভিন্ন প্রতিকূলতায়, ব্যস্ততায়, যৌক্তিক কারণে সবাই আসতে পারেন নাই। কিন্তু আল্লাহ আমাদের যাদেরকে আনলেন, এই মানুষগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন নিজেদের দিলের মধ্যে ধারণ করেন। সেটা হচ্ছে ন্যূনতম ঈমানের কিছু চিহ্ন আমাদের আছে। ওই ঈমানের চিহ্ন থাকার কারণে কোরআনের সাথে সম্পর্কিত হয়ে মানুষ কোরআনের সাথে, কোরআনের কথার কাছে, কোরআনের জিকিরের কাছে আসতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক না? আমি তো মনে করি যে আমাকে দাওয়াত দিয়ে ফেলছেন আপনারা, এই জন্য আসলে কথা বলা। তাছাড়া আমাদের সম্মানিত প্রধান অতিথি, তার কথাগুলি আমি শুনছিলাম, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে তার কথার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু হৃদয়ে টাচ করার মতো, ঠিক কিনা ভাই? খুব বাস্তবসম্মত, একদম অল্প সময়ে মানুষের জীবনের মৌলিক বিষয়গুলা উনি উপস্থাপন করেছেন। এবং আমাদের সম্মানিত যিনি সভাপতি, তিনিও তার প্রচেষ্টায়, জেনারেল শিক্ষিত মানুষ, তিনি যতটুকু পেরেছেন তিনি বলেছেন। যদিও আমরা সকলের কাছে অনুরোধ করব যে আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে আমাদেরকে। কেননা কোরআন যদি অশুদ্ধ পড়ি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থাতে আমাদের কাছে এটা গ্রহণ করবেন না। আল্লাহ আমাদেরকে উত্তমভাবে শিখে এই কোরআন কারীমের পক্ষে থাকার মতো তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেহেতু আসছি, আমি সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলতে চাই। আমি ডানে বামে ভূমিকা না দিয়ে আমি মূল আলোচনায় আসতে চাই। অন্যান্য দিন প্রত্যেক জায়গায় আমার একটা দীর্ঘ ভূমিকা থাকে, এবং এই দীর্ঘ ভূমিকা এরকম নয় যে কেবলমাত্র বলার জন্যই বলা, বরং এই ভূমিকাটার পেছনের কারণ আছে। যে যেই ভূমিকাটা আমাদের দিলের মধ্যে একটা ধাক্কা মারা দরকার, ওই ভূমিকাটা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে লাগে ভাই। ভূমিকা না থাকলে অনেক সময় মানুষ তার জীবনের স্টাডি কি করতেছে, কি শিখতেছে, কেন আসতেছে, মানুষ কিন্তু অনেক সময় বোঝে না। রব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনুল কারীম আমাদেরকে দিলেন, আর ওই কোরআনুল কারীমের মধ্যে পুরো কোরআনের মৌলিক যে মামলা, মৌলিক যে শিক্ষা, সেটা হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে মানুষ। সাবজেক্টের নাম কি? কোরআনের সাবজেক্টের নাম কি? ভালো করে মুখস্থ রাখবেন, মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মাখলুকাত। আল্লাহর মাখলুকাত কত? আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন ওটা গুণে শেষ করতে পারবে না। আমরা মাঝে মাঝে সংখ্যা উল্লেখ করি, এইটা আমাদের সীমিত, হয়তোবা আমাদের কোনো একটা সোর্স থেকে আমরা বলি, কিন্তু পৃথিবীতে যারা প্রাণী নিয়ে গবেষণা করেন তারা বলেছেন এই পৃথিবীতে 40,000-এর অধিক প্রজাতির কেবল পিঁপড়া আছে। সেখানে আমরা কেমন করে আল্লাহর সৃষ্টিকে গুণে ফেলতে পারবো? আল্লাহর সৃষ্টি আসলে আমরা গুনতে পারবো না। এই ভূমিকা দেওয়ার উদ্দেশ্য, যেই আল্লাহর সৃষ্টিকে আমরা গুনতে পারবো না, ওই আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি আছে যার কোনো স্বাধীন ইচ্ছা নাই, শক্তি নাই। আল্লাহ যা বলেন তাকে তাই মানতে হয়। সেটা হচ্ছে আল্লাহর ফেরেশতা। সেটা কি? ফেরেশতা। আল্লাহ ওই ফেরেশতার কাছে বলছেন, আল্লাহ ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, বললেই হয়। কিন্তু ওই ফেরেশতার কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিন একবারই কেবলমাত্র তাদের কাছে বলছিলেন, ও ফেরেশতারা আসো তো সবাই,
ফেরেশতারা আসছে, রব্বুল আলামিন আমরা হাজির আছি। কত ফেরেশতা আল্লাহর এর সংখ্যা আমরা জানি না, তবে একটা ধারণা জানি, যেই বরাবর আমাদের খানায় কাবা, এই বরাবর বাইতুল মামুর নামে একটা ঘর আছে। ওই বাইতুল মামুরকে অলওয়েজ ফেরেশতারা চক্কর দিয়ে দিয়ে তওয়াফ করে। এক এক দফায় 70,000 ফেরেশতা আসে। পৃথিবী সৃষ্টির পরের থেকে যেই ফেরেশতা একবার আসছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আর তওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে ফেরেশতা তো কম না ভাই? জানি না, সংখ্যা আমরা জানি না, কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ডাক দিয়ে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, তোমাদের কাছে একটা জিনিস জানাতে চাই, কি আমি এই দুনিয়াতে কতকগুলো আমার খলিফা প্রেরণ করব, তথা আমি মানুষ সৃষ্টি করে তাদেরকে সেখানে পাঠাবো। ফেরেশতারা জীবনে কোনোদিন কোনো বিষয়ে কথা বলে নাই, তাদের কোনো মতামত নাই। জীবনে একবারই কেবল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুযোগ দিয়েছিলেন। এর আগেও হবে না, পরেও হবে না, একটাই সুযোগ। বলো তোমাদের, ইফ ইউ হ্যাভ এনি অপিনিয়ন, তোমরা সেটা অপিনিয়নটা দিতে পারো। ফেরেশতারা কি বলেছিল? ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি সেখানে তাদেরকে পাঠাবেন যারা যাওয়ার পরে সেখানে মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে? কিভাবে বুঝলো তারা? এর আগেও, মানব সৃষ্টির আগেও কতগুলা সৃষ্টি আল্লাহর ছিল, তারা দেখছে জিন জাতিকে এরা মারামারি, কাটাকাটি, ফাটাফাটি অনেক কিছু করছে। আল্লাহ আবার আপনি এদেরকে পাঠাবেন যারা যাওয়ার পরে আবার গন্ডগোল ফাসাদ করবে? আল্লাহ বললেন, ওরে বাবারে, এই পর্যন্ত বলে ফেলছে। আল্লাহ বলবেন তাদেরকে থামায় দিলেন। থামায় দেওয়ার আগে তারা বলতে শুরু করলো, বুঝছে যে আমরা যে কথা বলছি, আল্লাহকে একটু বলি তো আমরা কেন এই কথা বললাম। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি, এটা আমি বাধ্য। তাহলে আপনি কি আবার ওই লোকজনের পাঠাবেন নাকি যারা গন্ডগোল ফাসাদ করবে? আল্লাহ বললেন, এনাফ, এটাই শুরু, এটাই শেষ, তোমাদের আর কোনো মতামত দেওয়া লাগবে না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কেউ তা জানো না। আল্লাহ আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন, আল্লামা আদম আল আসমা কুল্লাহা। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, মানে কি, আল্লাহ তাকে পৃথিবীর আদ্য পান্ত সব কিছুর এলেম তার মধ্যে ঢুকাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে পর্যন্ত আল্লাহর দিতে হবে। উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, ওই কলিলার একটা অংশ তার মধ্যে ঢুকাই দিলেন। আল্লাহর পরে বললেন, নাম বলো, কেউ বলতে পারে না। আদম বলো, আদম আলাইহিস সালাম সব বললেন। ভালো করে মনে রাখবেন, যেই ফেরেশতারা বলেছিল দুনিয়ায় পাঠানোর পরে ফাসাদ করবে, ফিতনা করবে, আল্লাহ আমরাই প্রশংসা করি। আল্লাহ এরপরে আদম আলাইহিস সালামকে সবচেয়ে উঁচু দিতে নিলেন, এরপরে রব্বুল আলামিন তাদের দ্বারা সিজদা নিলেন। আপনি আমি ওই আদমের সন্তান, ঠিক না? আপনি যদি নিজের দাম না বুঝেন, নিজের ওয়েট না বুঝেন, কোনো দিন কোনো কিছুর মূল্যায়ন করতে পারবেন না। আমি ছোট্ট দুটা উদাহরণ দিয়ে মূল কথার মধ্যে যাব। আমরা আমাদের দাম আসলেও জানি না ভাই। এই দাম না জানার জন্য ডানে দৌড়াই, বামে দৌড়াই, উমুকের পিছে যাই, তুমুকের কাছে যাই, নিজের অস্তিত্ব, নিজের সম্মান বিসর্জন দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সকলের উপরে আপনার আমার মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা জানি তুমি তা জানো না। এরপরে মানুষ আল্লাহ পাঠাইছেন। একটা লোকের হাতে একটা আংটি আছে, ওই আংটিটা হোয়াইট গোল্ডের, আংটির উপরে একটা আছে ডায়মন্ড। কিছু দাম না হলে ধরেন 50,000। কত ভাই? 50,000। আর আরেকজনের হাতে একটা ঘড়ি আছে, ওই ঘড়িটা নিউ মার্কেট থেকে বেচারি কিনছে, 200 টাকায়ও পাওয়া যায়, 250 টাকাও পাওয়া যায়, দামাদরবি করে ঠিক মতো মোলামুলি করতে পারলে 150 টাকাও পাওয়া যায়, ঠিক না ভাই? এখন ওই 150 টাকার ঘড়ি পরে অজুখানায় যায়, আর ওইটা খুলে ভুল করে খুলে রাখছে। ধরেন যে ওইটা পানি গেলে তো শেষ, খুলে অজু করে রাইখে দিয়ে আসছে। একজন তুলে নিয়ে আসে, বলছে, হ্যাঁ মুরব্বি, ঘড়ি তো তুই আইছিলেন, আমি না দিলে তো শেষ এক্ষুনি। পায়ে বলছে, থ্যাংক ইউ ভাই, ভাগ্যিস আপনি দিলেন, তাছাড়া হারাইছিল। কিন্তু ভিতরে ভিতরে ভাবছে যে দিছিস তো দিছিস ভাই, খুব খুশি, কিন্তু হারালে তো কত টাকা। কত ভাই বললেন না যে 150 টাকা। ভিতরে ভিতরে চিন্তা করছে, হারাইলে 150। তুমি যত গেট আপ মনে করছো, উপর দিয়ে এত গেট আপের দামের ঘড়ি না, ঠিক কিনা? ওই জন্য এটার মূল্যায়ন নাই ওরকম, এখানে খুলে রাখে, ওখানে রাখে। কিন্তু যেই বেটার হাতের মধ্যে আংটি, 50,000 টাকা দাম,
আপনার এই এলাকা এই গোলাবাড়ির থেকে উনি একদিন বাজার করার জন্য টাঙ্গাইলে গেছে। যাওয়ার পরে দেখে হাটের এক লোক খালি ওর আংটির দিকে তাকায় আছে। কি রে, চিনা নাই জানা নাই, আমার মুখ দেখে না খালি আংটি দেখে কেন? অনেকক্ষণ তাকায়া তুকায়া টেনশনের মধ্যে পড়ে গেছে। বাবারে বাবা, আল্লাহ জানে চোরি হয় কি বাটপারি হয় কি চিন্নায় ফালাইছে কি হয়, আস্তে করে খুলে পকেটে রেখেছে। আসলে ঘটনা ভিন্ন। উনি যে গেছিল, যাওয়ার পর যেই লোক ওনার আংটির দিকে তাকায়, ওই লোকটা আল্লাহ সৃষ্টিগতভাবে তার চোখের মণি দুই দিকে দিছে। আমাদের ঢাকাতে তার চোখের মণি ঠিক নাই, এদিকে তাকালে ওদিক দেখে, এদেরকে বলে লক্ষ্মী টেরা। আপনাদের এলাকায় কি বলে ভাই? ওই লোক যখন এদিক তাকায় আসলে দেখে এদিক, আর এদিকে তাকায় থাকলে দেখে এদিক, আছে না ভাই? এখন ও বেচারি যখন আংটির দিকে তাকাইছিল, আসলে আংটির দিকে তাকায় না, দেখে এদিক, কিন্তু টেরা, আছে না? কিন্তু আংটির দাম কত? কথা বলতে হবে ভাই। ঘুমায় যারা দুপুরে খাইছেন তারা কথা বলবেন, আল্লাহর দোহাই লাগে। রাত্রেবেলা খাওয়ার না খাওয়া এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে দুপুরে যারা খাইছেন তারা কথা বলবেন। আংটির দাম কত? ওই লোক তাকাইছে কি আংটির দিকে নেই, এদিকে তাকাইছে, টেরা। আল্লাহরই সৃষ্টি, কিন্তু কেন সে আংটিটা পকেটে সামলালো? দাম জানে। দাম জানলে মানুষ তার মূল্য দেয়। আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা, আমার ইমানের দাম জানি না, আমি মানুষ হিসাবে কত দামি সৃষ্টি জানি না, আল্লাহ আমার কতটুকু ব্যক্তিত্বশীল আমাকে বানাইছেন এটার কোনো মূল্যায়নই নাই। আমি মনে করছি আমি একটা দলছুট বাছুরের মতো, দলছুট বান্দরের মতো, দলছুট গরুর মতো, আমার মনে হয় কোনো মালিক নাই। আসলে আপনার আমার মালিক আছে, যে তার মালিককে চিনে ওই ব্যক্তি কখনো দিকভ্রান্ত হতে পারে না। পিটন পাটন খাইলেও তার দিলের মধ্যে আশা থাকে, কিন্তু আমরা আমার মালিকের সাথে সম্পর্ক হারা, ঠিক না? মালিকের সাথে সম্পর্ক লাগান, মালিকের সাথে সম্পর্ক লাগান। প্রিয় ভাইয়েরা, লাস্ট একটা কথা বলে আলোচনায় ঢুকি। মালিকের সাথে সম্পর্ক থাকলে ওই লোকের হিসাবটা কেমনে ভিন্ন হতে পারে জানেন? সুন্দরবনের আশপাশ, সুন্দরবন নাম শুনছেন আপনারা? এটা কোন জায়গায়? বাংলাদেশের মধ্যে সুন্দরবন, ঠিক না? সুন্দরবনের আশপাশে অনেক বসতি আছে। তো সুন্দরবনের লোকজন জানে মাঝে মাঝে লোকালয়ে বাঘ চলে আসে, ওই জন্য তারা রাত্রেবেলা অনেক সিকিউরিটির সাথে থাকে, চেষ্টা করে যে এটা সবসময় নিরাপদে রাখার জন্য। এক সুন্দরবনের মধ্যে একটা গোল পাতার আশপাশ দিয়ে বিশাল বড় একটা খাড়ির মতো হয়েছে। তো লোকজন এপার ওপার বাদ দিয়া ওই খাড়ি একদম শেষছে, সেই যা মাছ ছিল চিংড়ি মিংড়ি এই যে সব ধরছে। কিন্তু ভাই রে ভাই, সুন্দরবনে আমিও গেছি, এমন আঠা তো পলি পড়লে অনেক জায়গায় হয়, সুন্দরবনের মতো ওই রকম আঠা হয় না। এক হাঁটু যদি ঢুকে আপনি আরেক হাঁটু তুলতে পারবেন, আপনার কোমর ঢুকে যাবে আরেকটা, এইরকম আঠা আর আঠা। দল আছে, পানা আছে, পানা বলে না, পানা জমে গেছিল। এখন মাছ মুছ ধরা শেষ, ওই জায়গায় দুনিয়ার আঠা। রাত্রেবেলায় এক বাঘ এলাকাতে যাওয়ার সময় কোনো একটা শিকার ধরবে এরকম টার্গেট করছিল, টার্গেট করে দিছে লাভ। আল্লাহর কি কাম, পার হতে পারে নাই, বুঝতে পারে নাই যে ঘাপ করে পড়ছে ওইটার মধ্যে। পড়ার পরে বাঘের যে শক্তি, অনেক চেষ্টা ওঠার জন্য করে আবার গেছে সামনে, আবার গেছে, কিন্তু লম্বা এক খাড়ি শেষ তো হয় না। আস্তে আস্তে যত ওঠার চেষ্টা করতে করতে বাঘ মামারও এক সময় হিম্মত শেষ। বড় বড় হুঙ্কার দিছে, এলাকার লোক ভয়ে অস্থির, হায় হায় বাঘ পড়ছে, খিল দে লাঠি দে। যাই হোক, ওই রাত্রের মতো বাঘ কাদার মধ্যে ঢুইকা আটকাই গেছে। পরের দিন সকালবেলা লোকজন ভয়ে ভয়ে বাবা কোথায় আছে না আছে, একজন দুইজন উঠে দরজা খুলে সাহসী দুই একজন হাতের মধ্যে বল্লা নিয়ে গেছে, যাইয়ে দেখে কাদার মধ্যে বাঘ কায়েত হয়ে আটকাই গেছে। খবর দিচ্ছে, দেখ 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 বাঘ ধরা পড়ছে। এক কথায় দুই কথায় লোকজন লাঠি মাটি নিয়ে আসে, পিটাইয়া পাটাইয়া অস্থির, বাঘ প্রায় মাইরেই ফেলছে। এই সময় এক মহিলা কাঁকালে করে এক বাচ্চা নিয়ে আসছে, এসে বলছে বাবা একটু কোলে করে নিয়ে যায়, আর লাঠি দিয়ে আমার বাচ্চারে একটা বাঘে বাড়ি দেবো। লোকজন বলছে কেন তোর বাচ্চার বাঘে বাড়ি দেওয়া লাগবে কেন? কয় বড় হয়ে জানো বলতে পারে আমি কোলে থাকতে বাঘ মারছি। কি সব বেকায়দায় পড়ছে, কোলের বাচ্চা দিয়েও বাঘ মারাতে চায়। ওই জায়গাতেই আগের দিন সন্ধ্যাবেলা ধরেন আর একটা গরু লোভে পড়ে একটু ফানা একটু খাইছে, আর একটু খাইছে, আর একটু খাইতে খেতে মধ্যে গেছে। যাই হোক, গরু গেছে আটকায়া। গরুর তেমনি শক্তি নাই, এই ঠ্যাং তুলতো ওই ঠ্যাং, চিকন চিকন ঠ্যাং ভুস ভাস করে ঢুকে হাম্বা হাম্বা করে
ডাকা ডাকি করে চুপ করে গেছে, হয়েছে বাবা আর যত লাফায় আমার কাম হবে না। এদিকে তো গরুর মালিক খোঁজে, আমার গরুগুলো কয় আল্লাহ বাঘই খাইলো না, কে খাইলো, খুঁজে 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 দেখে উনি খুঁটা তুলে পুকুরের মধ্যে যায় আটকায় আছে। বদমাইশ, তুমি যাওয়ার জায়গা পাও নাই, হাতের মধ্যে চলা ছিল, দাম দাম করে দিচ্ছে পিছনে বাড়ি দিয়া গরু আবার হামলাইছে, দুই বাম্বা হামলা করে কিছু বলে নাই। এরপরে মালিক আস্তে করে বড় দড়ি লাগাইছে, গলার মধ্যে লাগায় 4-5 জন লোক ডাক দিছে, তাই না গলা পর্যন্ত ছিলে গেছে, হামা হামা করে উঠাই নিয়েছে, আবার 2 বাড়ি দিছে। বেকল কোথায়, তুমি খাবার জায়গা পাও না, আস্তে করে বাড়িতে নিয়ে আইছে। এরপরে গোসল টোসল দিয়া আবার একটু পানি টানি দিয়ে গোয়ালের মধ্যে রাখছে। প্রিয় ভাইরা, বুঝে থাকলে বলেন, বাঘ এত শক্তিশালী, তারে তো মারলোই মারলো, আটকানোর পরে ছোট বাচ্চা কোলে নিয়ে পর্যন্ত মারলো। আর গরু মার খাইলো, কিন্তু খাওয়ার পরেও তার আদর যত্ন করে তুলে নিয়ে আসলো। পার্থক্যটা হচ্ছে, আপনার যদি মালিক থাকে, আপনার যদি দুনিয়ায় একটা তত্ত্বাবধায়ক থাকে, আপনি কার অধীনে আছেন, এই বিশ্বাসটা থাকে, অবলা গরু বাঁচে আর বনের বাঘ পর্যন্ত যদি এই তত্ত্বাবধায়ক না থাকে, ফান্দে পড়লে সেও ফেঁসে যায়, ঠিক কিনা? মুসলমান মনে করছে আমার কোনো মালিক নাই, আমার কোনো স্টেশন নাই, আমার কোনো যাওয়ার জায়গা নাই, আসছিও আমি আমার মতো, যাবো বোধহয় আমার মতো। এই গরুর মতোও যদি তার আকল থাকতো, মালিক আছে, রব আছে, ওই রবের ভরসা থাকলে মুসলমানের চরিত্র এরকম হতো না, এর পিছে তার পিছে দৌড়াতো না, ঠিক কিনা? যেন মালিক চিনেন। আজকের আয়োজন মালিক চিনানোর আয়োজন, আজকের আয়োজন একজন রবের গোলাম, আমরা ওই গোলামের পরিচয় নিয়ে যাওয়ার আয়োজন। আপনি মনে করেন না গোলাবাড়ির লোকজন আয়োজন করছে, আসলাম কি আসলাম, না আসলাম কি না আসলাম, হ্যাঁ এটা আপনার উপরে। আল্লাহ বলছেন ছেড়ে দাও, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনি কখনো তাদের জন্য দারোগা নন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি যদি আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই, তাহলে আমার মালিকের পরিচয় জানা লাগবে। মালিকের পরিচয় যার নাই, দুনিয়ায় তার ইজ্জত নাই, পরকালেও তার মুক্তি নাই, ঠিক কিনা? তরুণ যুবকদের আচার আচরণ দেখেন, ঘোরাফেরার স্টাইল দেখেন, তাদের চুল কাটার সাইজ দেখেন, তাদের প্যান্ট দেখেন, তাদের দুনিয়ার বিহেভিয়ার দেখেন, তাদের অবস্থান দেখেন, তাদের গেট আপ সেট আপ দেখেন, মনে হবে না তার কোনো মালিক আছে, মনে হবে না তাকে কোথাও এক জায়গায় যেতে হবে, মনে করছে আসছি তো আসছি, আমার ইচ্ছায় চলবো, যতদিন মন চায় ততদিন, তাই নাকি? তাই নাকি? না প্রিয় ভাইয়েরা, আজকে এই কথাগুলোর আলোকে আপনাদের কাছে আমি ছোট্ট একটা আলোচনা করতে চাই। আজকে আপনাদের কাছে 4টা চিত্রের কথা বলবো। কয়টা? 4টা চিত্র। উপর দিকে তাকান একটু সবাই, এই প্যান্ডেলটা দেখেন ভালো করে, ওই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই যে 3টা পার্ট মিলে একটা প্যান্ডেল হয়েছে, ঠিক না ভাই? এটা আপনাকে বুঝতে হবে। উদাহরণ দিয়ে আমি আপনার কাছে 4টা আয়াতে কারিমা বলবো, আপনি 4 আয়াতে কারিমার থেকে একটা কমপ্লিট চিত্র পাবেন। এই শুধু ডানেরটুকু থাকলে প্যান্ডেল পূর্ণ হতো না, বামেরটা পূর্ণ হতো না, এইটা দিয়ে যেরকম পূর্ণ হয়েছে। আজকে আমরা 4টা আয়াতে কারিমার থেকে খুবই সংক্ষিপ্ত সময়ে 4টা আলাদা চিত্রের কথা বলবো। আমি যখন বলবো 1 নম্বর চিত্র মনে রাখবেন, 2 নম্বর মনে রাখবেন, 3 নম্বর মনে রাখবেন, 4 নম্বর, 4টা চিত্র মিলায়ে আমরা একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? কারা কারা? দেখে 2টা হাত উঁচু করেন, শক্ত করে 2 হাত উঁচু করেন, ওই খেতা কম্বলের ভিতর হাত বাইর করেন, কোনো ঠান্ডাই নেই, আজকে আমার গরম লাগতেছে, হাত উঁচু করেন। এমন পেঁচানি দিছেন আপনারা, পেঁচানোর ঠেলায় পেটে ঠান্ডা লেগে গেছে। হাত সোজা হইতে সবার, একটু নড়াচড়া দেন, একটু নড়াচড়া দেন, জোরে জোরে হাত সোজা করেন। এই যে এইরকম করে দেখেন, এইরকম এরকম করে ঝাড়ি দিয়ে সোজা করেন, হ্যাঁ সোজা করেন। শুধু মুরব্বীদের মাপ, মুরব্বীদের হাত আবার যদি খুলে যায় তার এক বিপদ তো ফিরে হয়। হ্যাঁ সোজা করছেন সবাই, এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই ভালো করে। সাউন্ড এরকম হয়ে গেল, বুঝলাম না, মরা সাউন্ড হয়ে গেছে, টন টন করবে, ঝানঝান করবে, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। হাত সোজা করছেন সবাই, হাত তো নামাতে বলি নাই, আমরা হাত সোজা করো। গলা পরিষ্কার হয়েছে, এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ জোরে হবে না আস্তে হবে? এই গোলাবাড়ির ইতিহাসে এরকম তাকবীর দেন নাই, এরকম একটা আওয়াজ করে যারা তাকবীর দিতে পারবেন তারা শুধু ডান হাত উঁচু করেন, ডান হাত। সবাই কিন্তু না পারলে তুলবেন না আন্দাজি, ওই যে চাচা তোলে নাই, জানে ওনার গলা বসা, অতএব দরকার নাই ওনার, না পারলে হাত তোলার দরকার নাই, পারবেন ইনশাআল্লাহ? তাহলে হাত বুকে 2টা নেন, আমি লিল্লাহে তাকবীর বলে হাত 2টা আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, হারাম অন্যায় যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ।